কেমন আছো? সকালে শুরু করলাম আজকে চায়ের কাপ থেকেই। তো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে রান্নাঘরে এসে চা খেলাম সবাই একসঙ্গে বসে ঠান্ডার মধ্যে। আর একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে, যাই হোক এদিকে শাশুড়ি মা রান্নাঘরে কাজ করছিল আর আমি চলে গেলাম ছাদে। তো ছাদে দেখলাম ছাদটা অনেকই নোংরা হয়ে আছে, আর সেদিন তো ছাদের মধ্যেই রান্নাবাড়ি হয়েছিল, বাট পরিষ্কার করেছিল, তারপরেও দেখি অনেকটা নোংরা জমাচ্ছে। আর আমার তো নোংরা একদমই ভালো লাগে না, তাই ভাবলাম সকাল সকালে তাহলে ছাদটা আজকে কেননা ঝাড়ুই দেওয়া হোক। তো আমি তো পুরো ছাদটায় ঝাড় দিলাম আর অনেকগুলো নোংরাও বেরোলো। তারপর ফুল গাছে আসলাম জল দিতে, অনেক রকমেরই ফুল হয়েছে। আর সত্যি ছাদের ওপরে ফুল গাছ লাগিয়েছি, তো এখন আমার শাশুড়ি মার কোথাও বাইরে যেতে হয় না ফুল আনতে। আর না হলে তো একদম প্রত্যেক দিনই যাই হোক বাইরে গিয়ে কারো বাড়ির থেকে ফুল আনতে হয়। তো আর ছাদের ওপরে ফুল লাগানো মানে খুব যত্নও নিতে হয় ফুল গাছগুলোতে, মানে সার দিতে হয়, প্রত্যেক দিন জল দিতে হয়। আর মাটিতে লাগালে তো এতটা যত্ন করতে হয় না, বাট ছাদের ওপরে যেহেতু লাগিয়েছে তো অনেকটাই মানে যত্ন নিতে হয় গাছের। তারপরে লাউ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, জানি না লাউ গাছটার যে কী অবস্থা হবে। এখানে তো জাল টাল কিছুই দেওয়া হয় না আপাতত। তো অনেকই ফুল হয়েছে গাছে, আর প্রত্যেক দিন এখান থেকে মানে ছাদের থেকে ফুল নিয়েই আমি পুজো দেই। তো খুব সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে। আরও অনেকগুলো গাছ লাগিয়েছি যে এখনও ফুল হয়নি। এই গাছগুলো তো আমি কানকি থেকে এনেছিলাম, তো এখনও ফুল হয়নি, ছোট ছোটই আছে। তো এই গাছগুলোতেও জল দিলাম। তারপরে এখানে কিছু মাটি এনে রেখেছি, আর এটাতেও আমি প্রত্যেক দিন প্রায় নিচে যে সবজির যে যে সারগুলো আমি জমা করে এই মাটির মধ্যে দিয়ে মানে সার বানাচ্ছি। আবার কিছু ফুল গাছ লাগানো যাবে, তারপরে টপেও অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম। তো ওই গাছগুলো দেখলাম খুব সুন্দর হয়ে গেছে আর প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। আর ফুল যে কবে হবে জানি না। তো অনেকটা সময় আমার ছাদে প্রায় আজকে লেগে যাবে, কেন কি অনেকই কাজ আছে ছাদে। আর লাউ গাছটা দেখো এতটাই সুন্দর হয়েছে, তো আমি আবার ভিডিও করলাম। যাই হোক লাউ গাছটাও খুব সুন্দর হয়েছে। তারপর নিচে চলে এলাম, নিচে এসে দেখি শাশুড়ি মা ডিম আর আলু সেদ্ধ করেছে। যেহেতু আমি কানকি যাব তাড়াতাড়ি রান্না করছিল, আমাকে খেয়ে পাঠিয়ে তো খেয়ে যাব। তারপর আমি এসে ডিম আর আলুগুলো ছিঁড়ে দিলাম, আর শাশুড়ি মা এদিকে সবজি কাটছিল, শাক কাটছিল, তারপরে শাশুড়ি মা রান্না করছিল। তো আমি আবার একটু রান্নাঘরটা মুছে দিলাম। আর তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম, কেন কি এখন তো সকাল অনেকটাই মানে দেরি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠতেই প্রায় 8:30 9টা বেজে যায়। তারপরে এইদিকে সব কিছুই জোগাড় হয়ে গেছে, শাকও আমার শাশুড়ি মা বেছে নিয়েছে, আর আমি রান্নাঘরটা মুছে নিলাম। প্রায় 11:30 তো আমার এখানেই বেজে গেছে। এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে বেরিয়ে যাব। তো ওকে ফোন করলাম, ও অফিস থেকে এসে এখন আমাকে দিতে যাচ্ছে বাস স্ট্যান্ডে। তো এইদিকে দেখি আজকে স্কুলের সামনে প্রচুর ভিড়, স্কুলও হয়তো খোলা, রেজাল্ট বা কিছু দিবে। তো বেরিয়ে পড়লাম। আর মন্দিরে কালকে কীর্তন হয়েছিল, তো আজকে দেখলাম প্যান্ডেল খোলা স্টার্ট হয়ে গেছে, এখানে কালকে কীর্তনে এসেছিলাম। তো বাস স্ট্যান্ডে আসতে না আসতেই দেখি স্টেট বাস চলে এসেছে। তো উঠে পড়লাম স্টেট বাসে, প্রচুর ভিড় ছিল, মনে তো হচ্ছিল না সিট পাবো বাইরে থেকে দেখে। তো উঠে পড়লাম, আর ভিড় অনেকটাই ভিড় ছিল। তো প্রথমে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম, তারপরে পূর্ণিয়া মোড়ে গিয়ে সিট পেলাম। আর খুব মজা হচ্ছে যে আজকে আমি কানকি যাচ্ছি, কয়েকদিন প্রায় আজকে 10 দিন হয়ে গেছে আমি কানকি যাচ্ছি না। তারপরে আমার মাম্মাম এসেছে, মানে আমার ভাগ্নি আর আমার দিদি ভাই এসেছে কানকিতে। তো বারবার ফোন করছে, আর সোনা মাম্মাম তো আমাকে প্রচুর ভালোবাসে, তো ওই জন্যই আজকে যাচ্ছি। আর আমিও খুব হ্যাপি যে আমার মাম্মাম এসেছে, আমি কয়েকদিন গিয়ে কানকিতে থাকবো। তারপরে হাঁটতে হাঁটতে মানে যাচ্ছি বাড়ির দিকে, মানে কানকি নেমে পড়েছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম মন্দিরের সামনেই। তো বলেছিলাম তোমাদের এই তো মন্দিরের গেট, তো ভিডিও করতে করতেই আমি যাচ্ছি। তো আজকে আমি ভাবছি পার্লারে আর যাব না, এখন আগে বাড়ি যাই, মাম্মামের সঙ্গে দেখা করি, তারপরে পরে ভাববো পার্লারে যাই কি না। আর অনেক দিন পরে এসেছি, সত্যি খুব ভালো লাগছে। আর ওখানে তো একা একা বসে থাকতে থাকতে আর ভালোই লাগে না। যাই হোক বাড়িতে ঢুকে পড়লাম, আর মাম্মামের সঙ্গে দেখা হবে। এখন তো মাম্মামকে একদম সারপ্রাইজ, ও মাম্মাম তো ভাবতেই পারছে না আমি বাড়িতে আসবো, তো ভাবছে হয়তো আমি পার্লারে চলে যাব ডাইরেক্ট, হয়তো সন্ধ্যাবেলা আসবো। তো যাই হোক মাঝখানের ভিডিও আর করতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলা সবাই বসে আবার চাউমিন খেলাম, বুনু এসেছিলো, বুনু এসে মানে পার্লার থেকে এসে আমাদের জন্য সবার জন্য চাউমিন বানালো। তারপরে সোনা মাম্মাম আমরা সবাই বসে বসে ভিডিও করলাম আর একটু মজা করলাম। আর সোনা মাম্মাম তো ভিডিও করতে দিচ্ছিল না, তো আমি তাও একটু ভিডিও করে নিলাম। তো অবশ্যই জানিও বন্ধুরা ব্লগটি কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো কয়েকটা ফুলের ছবিও তোমাদের সঙ্গে
সঙ্গে তুলে ধরলাম। তো বন্ধুরা, সবসময় পাশে থেকেও ভালো থেকো, আবার নতুন কিছু নিয়ে কালকে দেখা হবে। টাটা।